ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে দেখিয়ে দিব কিভাবে সাব মেনু পেজ অ্যাড করতে হয়। আচ্ছা, আমরা অলরেডি ওয়েবসাইটে ঢুকে গেছি। এই যে আমরা গত ক্লাসে একটা প্লাগইন অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে যে ইজি কন্ট্যাক্ট, যে প্লাগইনটা অ্যাড করেছিলাম। তো এখানে ইজি কন্ট্যাক্টে গেলে দেখো, মানে এই যে অপশনটা আছে, এখানে আমরা যখন মাউস ধরবো তখন কী হবে, সাব মেনুর একটা দেখাবে। যেমন এখানে যখন সেটিংয়ে ধরলে কী হচ্ছে, সেটিংয়ে দেখালে এই প্রধান মেনু আইটেমের আন্ডারে সাব মেনু দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে ধরলে এই প্লাগইনগুলোর যেমন এখানে প্রিমিয়াম অ্যাডভান্স এলিমেন্ট একটা প্লাগইন, তার আন্ডারে সাব মেনু দেখাচ্ছে। এবার আমাদের সাব মেনু দেখাবে। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য যে কাজটি করতে আমাদেরকে সাব মেনু পেজ নামে একটা অ্যাড করতে হবে, ফাংশন অ্যাড করতে হবে। তো চলো আমরা আমাদের ইয়েতে চলে যাই, প্লাগইন ডিরেক্টরিতে। আচ্ছা, আমাদের ইজি কন্ট্যাক্ট প্লাগইন, আমরা এখানে চলে গেলাম। আচ্ছা, আমরা কত ক্লাসে এই পর্যন্ত করেছিলাম। তো আরেকটা বিষয়, তোমাদের সাব মেনু পেজ অ্যাড করার পূর্বে মেনু পেজের একটা বিষয় বাকি আছে, এটা আমরা দেখে আসি। এটা দেখার পরে আমরা দেখাচ্ছি সাব মেনু পেজ অ্যাড করব। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যে ইজি কন্ট্যাক্ট প্লাগইনটা অ্যাড করেছিলাম কি নামে, ইজি কন্ট্যাক্ট নামে অ্যাড করেছিলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে গিয়ে। আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি পাশে একটা ইমেজ দেখতে পাচ্ছ। আমরা এটা এখানে অ্যাড না করে তোমার ক্লায়েন্টের দেখবে যে বিভিন্ন প্লাগইন কি হয়, বিভিন্ন জায়গায় থাকে। কোনোটা থাকে ড্যাশবোর্ডের মধ্যে, কখনো থাকে হচ্ছে পোস্টের মধ্যে এখানে নিচে, কখনো মিটের মধ্যে থাকে, কখনো পেজ কমেন্টস অথবা এই যে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, অথবা প্লাগইনসের ভিতরে নিচের দিকে থাকে, অথবা টুলসের মধ্যে থাকে, বা সেটিংয়ের মধ্যে থাকে। এই যে বিভিন্ন অপশন থাকে, এগুলো আমরা কীভাবে বিভিন্ন অপশনে দেখাবো। আমরা প্লাগইনটা বিভিন্ন অপশনে দেখাতে পারি, ক্লায়েন্ট বিভিন্ন অপশনে চাইতে পারে যে আমার প্লাগইনটা এখানে যেন শো করে। তাহলে কীভাবে শো করবা, এটা শো করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো লেখা আছে অ্যাড মেনু পেজ। যখন তুমি এইটা লিখবা ফাংশনটা, ঠিক আছে, তখন কী হবে, ডিরেক্টলি মেনু, এই যে মেইন যে মেনু আছে, মেইন মেনুতে দেখাবে, এইখানে দেখাবে। এই হলো বিষয়। আমি যদি অন্য কোথাও অ্যাড করতে চাই, তাহলে যেটি করতে হবে, দেখো আমি যে ড্যাশবোর্ডের মধ্যে অ্যাড করবো, এখানে শো করবে। তাহলে জাস্ট এখানে কী করতে হবে, মেনু পেজের জায়গায় ড্যাশবোর্ড পেজ লিখতে হবে, DAS ড্যাশবোর্ড পেজ। সেভ করলাম। সেভ করার পরে এখানে রিলোড করলাম। আমাদের চলে আসছে, দেখো এই যে হোম আপডেট ইজি কন্ট্যাক্ট আমাদের কোথায় ছিল, এইখানে ছিল। সেটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। আমি যদি মনে করি যে অন্য কোথাও ক্লিক করি, ধরো আমি এখানে গিয়ে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখো আমি ড্যাশবোর্ডে যখন ধরবো, এখানে ধরলে অটোমেটিক দেখা যাচ্ছে। দেখো ড্যাশবোর্ডে ধরলে যে হোম আপডেট ইজি কন্ট্যাক্ট, সে আমাদের ইজি কন্ট্যাক্ট প্লাগইন চলে এসেছে। এখানে মাউস ক্লিক করে তখন আমরা সেই প্লাগইনটা দেখতে পাবো, অর্থাৎ এখানে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে। এই যে, ঠিক আছে, এখান থেকে আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে। কী করছি, আমরা এখানে গিয়ে ড্যাশবোর্ড পেজ লিখেছি। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এটা পোস্টের মধ্যে আসতে চাই, যেখানে পোস্টে ধরলে এখানে এই পোস্টের নিচে এখানে শো করবে, তাহলে জাস্ট ওই পোস্ট লিখে দিতে হবে। এখানে লিখে দিবা POSTS পোস্ট, অ্যাড পোস্ট পেজ, ঠিক আছে। এখন দেখো আমি গিয়ে যদি এখানে রিলোড করি, এখানে রিলোডটা করে দেখা যাবে না। আচ্ছা, রিলোড করলাম। এখন দেখো এই যে পোস্টে মাউস ধরলেই দেখাচ্ছে ইজি কন্ট্যাক্ট, এই যে মানে এটা পোস্টের মধ্যে চলে আসছে, এই যে এখানে। আচ্ছা, এরপর আমরা মিডিয়াতে অ্যাড করব, মিডিয়া। তাহলে এখানে লিখে দেবো মিডিয়া পেজ। মানে সবগুলো মিল আছে, মোটামুটি দুই একটার ক্ষেত্রে মিল নেই, তো সেগুলো সহ তোমাদের দেখিয়ে দিব।
যতগুলো অপশন তুমি অ্যাড করতে পারো সবগুলো অপশন একটু দেখাই, তারপর আমরা সাব মেনু পেজ অ্যাড করা দেখবো। আচ্ছা এবার দেখো এখানে চলে আসছে কোথায়, পোস্টের মধ্যে আমরা দেখলাম আগে, এখন দেখো চলে আসছে মিডিয়ার মধ্যে, এই যে ইজি কন্ট্যাক্ট মিডিয়া, এই যে ইজি কন্ট্যাক্ট। আমরা পেজেস এবং কমেন্টস দেখবো এবার। এখানে পেজেসের ক্ষেত্রে বানান কিন্তু ভুল করা যাবে না, পেজেসই লিখতে হবে। সেভ করলাম, রিলোড করলাম, এবারে পেজেসের মধ্যে চলে আসবে, এখানে এখানে আসার কথা। আচ্ছা পেজেসে এবার মাউস ধরলে এই দেখো চলে আসছে ইজি কন্ট্যাক্ট, পেজেসের মধ্যে চলে আসছে। কমেন্টস দেখবো, অ্যাড কমেন্টস পেজ। আচ্ছা কমেন্টসের মধ্যে দেখবে এই যে চলে আসছে অল কমেন্টস ইজি কন্ট্যাক্ট, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে, হ্যাঁ যে অ্যাপিয়ারেন্স লেখা আছে এর মধ্যে যেন শো করে আমাদের, এই যে ভিতরে ধরো এখানে আমি যদি অন্য কোনো পেজ থাকি তাহলে আমি ট্যাগ করে থাকলাম এখানে ডিরেক্টলি। আচ্ছা এখন দেখো আমি যে এই যেখানে অ্যাপিয়ারেন্সে আসি, লোড হয়ে নিক, এই যে অ্যাপিয়ারেন্সটা কি এখানে দেখতে পাচ্ছি আমরা, যখন এইখানে শো করবে অ্যাকচুয়ালি এই অ্যাপিয়ারেন্সের লিস্টের মধ্যে শো করবে। এগুলো জানলে সুবিধা কি, তোমার ক্লায়েন্টের কোনো প্লাগইনে কাজ করার সময় কোথায় আছে খুব সহজে খুঁজে বের করতে পারবা এবং কাজ করতে পারবে। তাহলে আমি এখানে গিয়ে লিখতে হবে, এই অ্যাপিয়ারেন্স পেজ লিখলে তো হবে না, এখানে গিয়ে যদি অ্যাপিয়ারেন্স পেজ লিখি তাহলে কিন্তু কাজ করবে না, এর থেম পেজ লিখতে হবে, অ্যাড থেম পেজ, থেমস না কিন্তু থেম পেজ লিখতে হবে, ঠিক আছে, এস হবে না এখানে। থেম পেজ লিখলেই কোথায় আসবে, এই যে অ্যাপিয়ারেন্স পেজ চলে আসবে। রিলোড করলাম, আচ্ছা এবার অ্যাপিয়ারেন্সে আসলে দেখো এই যে, আচ্ছা এই যে ইজি কন্ট্যাক্ট দেখো চলে আসছে, এই যে অ্যাপিয়ারেন্স, এই যে ইজি কন্ট্যাক্ট অ্যাপিয়ারেন্সের মধ্যে চলে আসছে। এর বিষয় প্লাগইন যদি অ্যাড করতে চাই, মিল আছে এটা, এক্ষেত্রে মিল আছে প্লাগইনস, প্লাগইনের ভিতরে আমি শো করাবো, অর্থাৎ এখানে শো করবে, এখানে ধরলে যেন এর মধ্যে শো করে। রিলোড করলাম, আচ্ছা এখন দেখো এখানে প্লাগইনে মাউস চলেছে ইজি কন্ট্যাক্ট, অনেক প্লাগইন দেখবে এর মধ্যে আছে। এরপর আমরা ইউজারের মধ্যে শুরু করি, ইউজার্স লিখতে হবে, ইউজার স্পেস, তাহলে এখানে ইউজারের মধ্যে আমরা দেখতে পাবো এখানে। আর যদি আমরা এখানে টুলসে দেখতে চাই, ঠিক আছে, যে একটা টুলসে ধরলে এখানে এই লিস্টে দেখাবে, টুলসের মধ্যে লিস্ট দেখাবে, তারপরে ম্যানেজমেন্ট পেজ লিখতে হবে, এটা টুলস পেজ লিখলে হবে না, কি লিখতে হবে এখানে, ম্যানেজমেন্ট পেজ, অ্যাড ম্যানেজমেন্ট পেজ। আচ্ছা এখানে গেলাম আমি, দেখো প্লাগইনসে যাওয়ার পরে টুলসে, যে টুলসে আসলাম, এই দেখা যাবে এখন এই যে ইজি কন্ট্যাক্ট আমাদের প্লাগইনটা শো করছে এখানে টুলসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা আরেকটা অপশন পাই, সেটা হচ্ছে সেটিং, যদি আমরা সেটিংয়ে দেখতে চাই সেটিং পেজ লিখলে হবে না, অপশনস লিখতে হবে, ঠিক আছে, অ্যাড অপশনস পেজ লিখতে হবে, সেটিং পেজ লিখলে আসবে না। অপশনস পেজ লোড করলাম, এখন এখানে ধরলাম দেখো এই যে ইজি কন্ট্যাক্ট, এখানে এবার ক্লিক করলেই তারা আমাদের এটা দেখতে পাবো, অর্থাৎ আমাদের সেটিংয়ের মধ্যে চলে আসছে আমাদের, হ্যাঁ এই যে চলে আসছে।
এখন দেখো আমরা এতগুলো কাজ করলাম। আচ্ছা, এটা আমরা প্রথম যেটা ছিল ওটাই করে দিই, মেনু পেজ করে দিই, তারপর আমরা কাজ করি। ডিরেক্টলি মেনুতে অ্যাড করতে চাইলে কি আমাদের মেনু পেজ লাগবে, যেটা প্রথম আমাদের করা ছিল, অ্যাড মেনু পেজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মেনু পেজ দেওয়ার পরে এই যে রিলোড করি, যে আমাদের এখানে শো করতেছে, তাই না? ইজি কন্ট্যাক্ট এখানে শো করতেছে মেনু পেজ। তো আমরা এখানে কি করব, এর আন্ডার অপশন তৈরি করবো, কেমন এই প্লাগইনগুলোর মতো এরকম, যেন এখানে মাউস ধরলে এখানে অনেকগুলো অপশন আমরা কাজ করতে পারি। মানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে না, এখানে হয়তো সেটিং আছে, এই আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে ফিচার্স আছে, উইজেট আছে, সেটিং আছে, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তো আমরা যদি এখানে আমাদের প্লাগইন অপশন তৈরি করতে চাই ইজি কন্ট্যাক্টে, হ্যাঁ এরকম, তাহলে অ্যাড সাব মেনু পেজ নামে একটা অপশন প্লাগইন অ্যাড করতে হবে এখানে। মানে একটা হচ্ছে ফাংশন অ্যাড করতে হবে, অ্যাড সাব মেনু পেজ। কোথায় অ্যাড করতে হবে, এই যে আমরা যে ফাংশন লিখেছি এই ফাংশনের ভিতরেই, এই যেমন এটা একটা হচ্ছে মেনু পেজের কি ফাংশন, এখানে গিয়ে একটি সাব মেনু পেজের ফাংশন লিখতে হবে। কোন ফাংশনটা তোমরা গুগলে গিয়ে সার্চ করলে বুঝতে পারবা। এখানে আসলাম, দেখো আমি লিখলাম এখানে অ্যাড সাব মেনু পেজ। ঠিক আছে, এই ফাংশনটা ইন ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখলাম। এখন দেখো অনেকগুলো লিঙ্ক ওপেন হয়ে, দেখো অ্যাড সাব মেনু পেজ, এখানে ঢুকলাম, তারপরে এখানে ঢুকলাম, তারপরে এখানে ঢুকলাম। আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা লিঙ্ক আমি ওপেন করে দেখাই তোমাদের, একটাতে ব্যবহার করলে হবে। এই যেখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে, একটাতে ব্যবহার করলে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানেও দিয়েছে অ্যাড মেনু পেজ, কি দিতে হবে, অ্যাড সাব মেনু পেজ। হ্যাঁ, একটু উদাহরণসহ দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে কি অ্যাড করতে হবে, কিভাবে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, তোমরা পর ভালো বুঝতে পারবে। তাহলে প্রথমটাই দেখি আমরা, এটা দেখো, দেখো অ্যাড সাব মেনু পেজ একটা ফাংশন নিতে হবে। দেখো ফাংশনের মধ্যে এই তথ্যগুলো দিতে হবে। তাহলে আমি এখানে গিয়ে একটা ফাংশন নিই, ফাংশনের নাম কি, অ্যাড সাব মেনু পেজ। দেখে আসি, সাব মেনু একসাথে লিখেছি আর পেজ লিখেছি, সাব মেনু পেজ। এই একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে কি করতে হবে, দেখো এখানে গেলাম, এন্টার চাপলাম, এখানে গিয়ে ঠিক এইভাবেই, এই যে এইভাবে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, তারপরে কমা দিলাম। আচ্ছা, এর মধ্যে কি হবে দেখো, এখানে বলে দিচ্ছে অ্যাড সাবমেনু পেজের জন্য প্রথমে একটা স্ট্রিং হবে, যেখানে কি দিতে হবে, স্ট্রিং মানে তোমরা তো বুঝো, পিএইচপি তোমাদের শিখিয়েছি। হ্যাঁ, মানে কয়েকটা তখন লেটার্স নিয়ে একটা স্ট্রিং তৈরি হয়। স্ট্রিং মানে হচ্ছে একটা সেন্টেন্স বলতে পারো, কয়েকটা ওয়ার্ড মিলে দেখাচ্ছে যে কয়েকটা লেটার্স নিয়ে দেখাচ্ছে একটা স্ট্রিং তৈরি হয়। এখানে স্ট্রিংটা কি হবে, এখানে প্যারেন্টস লাগ বলছে। প্রথমটা কি হবে, অ্যাড অ্যাড সাবমেনু পেজে প্রথমটা হবে প্যারেন্টস লাগ। আমাদের দেখো এখানে এই যে এখানে প্যারেন্টস লাগ হবে প্রথম। প্যারেন্টস মানে কি, এটা প্যারেন্টস, দেখো এটা প্যারেন্টস ফাংশন। ও সরি, এটা তো ফাংশন লিখতে হবে না এখানে, খালি অ্যাড সাবমেনু লিখলেই হবে। মানে ফাংশন তো তৈরি করা আগে থেকে, বুঝো নাই, আমরা এটা থেকে এই ফাংশনের আন্ডারে ব্যবহার করছি, তাহলে অ্যাড সাবমেনু পেজ লিখলেই হবে। এখানে যে দেখো অ্যাড সাবমেনু অনেক পেজ নিলাম, এখানে প্রথম প্যারেন্টস লাগবে। প্যারেন্টস লাগ কোনটা, আমাদের এই স্লাগ দেখো লেখা আছে,
এটা এর আন্ডারে আছে, এটা হচ্ছে প্যারেন্টস পিতা, আর এটা তার সন্তান চাইল্ড, ঠিক আছে। তো এখানে প্রথমে কি প্যারেন্টস লাগবে, তা তো এর আন্ডারে আসবে না। হ্যাঁ, এখানে যেমন ধরবো এর আন্ডারে কিন্তু আসবে না প্যারেন্টস লাগ না দিলে, এই জন্য কার আন্ডারে নিব সেই প্যারেন্টস লাগটা দিতে হবে এখানে। এখান থেকে কপি করলাম এটা, এখানে ইজি কন্ট্যাক্ট চলে আসবে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে একটা কি নিতে হবে, পরে আমরা কি নিব, এখানে গিয়ে দেখে আসি, পেজ টাইটেল, একটা পেজ টাইটেল নিতে হবে স্ট্রিং, একটা হচ্ছে মেনু টাইটেল, ঠিক আছে। একটা পেজ টাইটেল একটা মেনু টাইটেল নিতে হবে, তোমরা দুটি নিয়ে নিই, এখানে আরেকটা নিয়ে নিই, আমি কন্ট্রোল ডি চাপলাম, আরেকটা নিলাম, একটা 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 পেজ টাইটেল মেনু টাইটেল তার নিতে হবে। তারপর পেজ টাইটেল দিলাম অ্যাড নিউ, অ্যাড নিউ। আচ্ছা মেনু টাইটেল লাগিয়ে দিয়ে দিই, অ্যাড নিউ, অ্যাড নিউ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে স্ল্যাগ দিলাম, প্যারেন্ট স্ল্যাগ এটা দিলাম, তারপরে পেজ টাইটেল মেনু টাইটেল লাগিয়ে দিলাম। বিভিন্ন দেখো এটা এখন লিখতে পারি কিন্তু, হ্যাঁ, যে অ্যাড ইমেজ লিখতে পারি, অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ, তাহলে ইমেজের একটা অ্যাড করে দেবো এখানে, ঠিক আছে। আচ্ছা অ্যাড ইমেজ দিলাম, তাহলে পেজ টাইটেল মেনু টাইটেল গেল। এবার হচ্ছে ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি একই হবে, এইটা এই যে এইটাই ম্যানেজ অপশনস, এখানে লিখতে পারি কিন্তু আমার চাইলে ওইভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্যারেন্টস স্লাগ, প্যারেন্ট স্লাগ যেটা এটা দিয়ে দিলাম, মানে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে তাহলে তোমার মনে থাকবে ভালো। সরি, এটা পেজ টাইটেল, পেজ টাইটেল, তারপরটা হচ্ছে কি হবে মেনু টাইটেল, মেনু টাইটেল। তারপর আমরা কি দেবো এখানে, ক্যাপাবিলিটি যেটা দেখলাম, এই যে ক্যাপাবিলিটি, এটা কি হবে ম্যানেজ অপশনস, এইটাই ক্যাপাবিলিটি, এইটাই হবে আমাদের, ঠিক আছে। দেখে দিই ম্যানেজ, এমএএনজি, ম্যানেজ অপশনস, ম্যানেজ অপশনস, এটা হলে এটা কি ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি, বিলিটি, এইটা এটা চাপলাম। তারপরে কি দিতে বলেছে আমাদের, এই কমাগুলো কিন্তু ভুল গেলে হবে না, কমাগুলো ভুল করলে গত ক্লাসের মতো সমস্যা হয়ে যাবে। মেনু স্লাগ, ঠিক আছে, মেনু একটা স্লাগ হয়েছে, এখানে একটা স্লাগ দিয়েছিল ইচ্ছে মতো বানিয়ে, এর একটা স্লাগ দিই, আমি এখানে দিলাম হচ্ছে যে অ্যাড ইমেজ, ওই জন্য একটা হাইফেন ব্যবহার করতে হয়, হাইফেন ব্যবহার করে এবার স্লাগ দিতে হবে। তাহলে এটার নাম কি আমাদের এখানে মেনু স্লাগ, লিখলাম এখানে সাব মেনু স্লাগ, সাব মেনু স্লাগ লিখলাম। এরপরে কি দিব, আচ্ছা সাব মেনু স্লাগ দিলাম, কলেবল ফাংশনস, আর পজিশন, পজিশন হওয়ার দরকার নাই, পজিশন দিব না, আমরা খালি ফাংশন পাওয়া দিই। কলেবল ফাংশন আমরা এখানে ফাংশন দিয়েছি একটা, এই যে একটা ফাংশন আমরা দিয়েছিলাম, এরপর একটা ফাংশন আমরা তৈরি করবো, ঠিক আছে, আমরা দিয়ে দিব। আমি লিখলাম যে ইমেজ ইজি কন্ট্রাক্ট ইমেজ, ইমেজ নামে একটা কি করলাম কলেবল ফাংশন তৈরি করলাম, এখন তৈরি করি না, জাস্ট দিয়ে দিলাম এখানে কলেবল ফাংশন,
আচ্ছা আমরা একটা তৈরি করবো এখানে গিয়ে, কোথায় নিচে এসে তৈরি করলো, এখানে লিখলাম ফাংশন। ফাংশনের নামটা কি হয়েছে দিলাম এখানে, এই যেটা ফাংশন তৈরি করছি আমরা। আচ্ছা আমরা এখানে লিখে দিই একটা কিছু, ইকো হ্যালো ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এ লিখে দিলাম। তাহলে এখানে এসে দেখো আমরা যদি রিলোড করি তাহলে কি হয়, রিলোড করলাম আমাদের আসছে কিনা দেখি। আচ্ছা আমরা এখানে এসে কোনো ভুল হয়নি, ভুল হলে ইরোড দেখাতো, ধরলে আচ্ছা এই দেখো চলে আসছে, দেখছো? আচ্ছা ইজি কন্ট্যাক্ট, ইজি কন্ট্যাক্ট অ্যাড ইমেজ, ঠিক আছে। ইজি কন্ট্যাক্টে ক্লিক করলে কি হবে, আমাদের আগের এই ফর্মটা দেখাবে, প্লাগইনের ফর্মটা দেখাবে, এই যে ফর্ম চলে আসছে, ঠিক আছে। বাট আমরা যদি এখানে এসে ইজি কন্ট্যাক্টে ক্লিক না করে এখানে অ্যাড ইমেজে ক্লিক করি তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের ওই লেখাটা দেখাবে, আমাদের এই লেখাটা দেখাবে, এই লেখাটা হ্যালো ওয়ার্ল্ড এটা দেখাবে, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ এসব করতেছে। তো এখন দেখো আমি এখানে ড্যাশবোর্ডে আসি, এই যে অ্যাড ইমেজ দেখো স্লাক কি এসছে, অ্যাড ইমেজ, আমরা এখানে আসছি আর কি। এখন দেখো আমি যদি এখানে যাই, এই যে ইজি কন্ট্রাক্ট রিলোড হচ্ছে, এই জন্যে একটু ওয়েট করো। এখানে এই চলে আসছে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করলে কি হবে আমাদের, তখন ওই লেখাটা শো করছে যে হ্যালো ওয়ার্ল্ড ইটস বিউটিফুল কান্ট্রি। আর এখানে যদি এখানে শো ক্লিক করি, ইজি কন্ট্যাক্টে ক্লিক করি, তাহলে আমাদের ফর্মটা দেখাচ্ছে। তাহলে এইভাবে ইয়ে করতে পারি। চলো আমরা একটা কাজ করি, এখানে অ্যাড ইমেজ একটা ইমেজ অ্যাড করে দেখাই। আমি এখানে গিয়ে সার্চ করলাম যে বুটস্ট্র্যাপ, আচ্ছা বুটস্ট্র্যাপ দেখাচ্ছে ইমেজ ফাইল, আচ্ছা ফাইল আপলোড, ফাইল আপলোড স্নিপেট লিখি, স্নিপেট একটা ওপেন করে দেখি, এখানে একটা ভালো দেখে নিয়ে নিই, ঠিক আছে। বুটস্ট্র্যাপের কোড, এই কোডটা বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছ এখন এইচটিএমএল সিএসএস অনেক কিছু ব্যবহার করেছে, হ্যাঁ শুধু এইচটিএমএল ব্যবহার করাটা নিয়ে। আচ্ছা আমরা কিন্তু একটা বাছাই করি, তিনটেই দেওয়া আছে। তো এটা একটু দেখি আমরা, আমরা এটা নিব, ওকে। এইটা একটা ম্যাক্স সেটে নিলাম আমরা, কপি করি,
জেএস ফাইলটা দেখতে আছে, আমরা এটা নিয়ে নি দেখি। আমরা এখানে একটা নতুন একটা ইয়ে নিয়ে নিই, ফাইল ইমেজ আপলোড ডট পিএসপি, এটা আমি নিয়ে নিলাম। আচ্ছা এটা আমরা দেখি সিম্পলি, হ্যাঁ। আর যদি এটা তো আমি ইয়ে করি, আর এটা অ্যাড করে দিই, আমরা এখানে ইনক্লুড করে দিই। ইনক্লুড করবো, আমরা দেখাচ্ছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমরা এই যে এখানকার মধ্যে ইনক্লুড করে দেবো, ইনক্লুড এটা দিলাম, দেখে আমাদের কি শো করে, হ্যাঁ। এবার আমরা এখানে রিলোড করলাম, আচ্ছা এতে কন্ট্যাক্টে গেলাম, অ্যাড ইমেজ, এখানে আসলাম, আচ্ছা এই দেখো চলে আসছে, হ্যাঁ। আপলোড ইমেজ, নো ইমেজ সিলেক্ট, এখান থেকে ক্লিক করি, একটা ইমেজ দিয়ে দিই এখান থেকে, এই ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এটা বড় করে দেখাতে ইমেজটা যদি আমরা এখানে কি অ্যাড করতাম, এই সিএসএস অ্যাড করি, আর হচ্ছে যে আমরা জেএস অ্যাড করি ফাইলের সাথে। আচ্ছা তোমরা আরেকবার জয়েন করো, জয়েন করলে আমরা ক্লাসটা শেষ করে দেবো, আর 1 মিনিট টাইম আছে, কেটে যাবে এখনই। যেটা দেখতেছিলাম ওটা দেখি সিএসএস জেএস অ্যাড করে দেখি এটা এরকম আসে কিনা। যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু আলাদা আছে সিস্টেম, যে অ্যাড করা, আমি এখানে সিএসএস এর মধ্যে স্টাইল সিএসএস একটা ফাইল নিয়ে এগুলো দিয়ে দিলাম, এই যে এগুলো দিয়ে দিলাম কপি করে সিএসএসটা, আর জেএসটা কপি করবো এবার, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি লিঙ্ক করে পাই কিনা, আপলোড ডট, এখানে ভিতরে ঢুকলাম। আচ্ছা এখানে হেড কিছু দেওয়া হয়নি, বুঝছো, হেডের মধ্যে লিঙ্ক দিতে হয়, সেখানে দিই, তারপর দেখি পাই কিনা। জানো এখানে অনেক কিছু অ্যাড করতে হয়, হ্যাঁ, অ্যাড করা হয় না এখানে, HTML লেখা নাই, হ্যাঁ। লাস্টে গিয়ে কি হবে, HTML লিখতে হবে, তারপর এটা হেডের মধ্যে থাকবে, হেডের মধ্যে থাকবে, তারপর থাকবে বডির মধ্যে থাকবে এটা। আচ্ছা তাহলে আমরা হেডের মধ্যে কি করতে হবে, জাস্ট লিঙ্ক করতে হবে একটা, এই লিঙ্কটাই আমি এটা কপি করলাম, ধর এখানে গিয়ে এটা সিরিয়ালটা বাদ দিলাম, সেটা আমাদের অফলাইন লিঙ্ক, এটা একটা স্টাইল ডট সিএসএস, রিলেশন কি স্টাইল শিট, আইডি দরকার নেই। আচ্ছা আরটা কি হবে, স্ক্রিপ্ট শেষ করলাম, স্ক্রিপ্ট শুরু করলাম, শেষ করলাম, এখানে গিয়ে SRC
নামকিত আছে আপলোড ডট জেস, আপলোড ইমেজ আপলোড, আচ্ছা আপলোড ডট জেস, ঠিক আছে, আমরা দেখি পাই কিনা। পাচ্ছে না কেন এইভাবে, আমি আলাদাভাবে ইমেজ অ্যাড করতে পারি। হ্যাঁ, এগুলো পেলে এখানে ইমেজটা শো করতো ডিরেক্টলি। হ্যাঁ, তো তোমরা চাইলে মানে পরে তোমাদের কীভাবে স্টাইল শিট অ্যাড করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, মানে জাভাস্ক্রিপ্ট কীভাবে অ্যাড করবা আর ইমেজ কীভাবে অ্যাড করবা, ঠিক আছে, সরি জাভাস্ক্রিপ্ট কীভাবে অ্যাড করবা এবং সিএসএস কীভাবে অ্যাড করবা। তো এখানে আমরা পিএইচপি কোডের মাধ্যমে এগুলো অ্যাড করতে পারি, এটা তোমাদের পরে দেখিয়ে দিব। তো তোমরা জাস্ট এতটুকু জানলে হবে। দেখো আমরা এখানে এই যে নাম চলে আসছে ইমেজের, এল বিষয় এখন আমরা দেখতে পাচ্ছি যে ইজি কন্ট্যাক্ট আমরা অ্যাড করে দিয়েছি। এখানে কি রয়েছে, এখানে আমাদের ফর্ম রয়েছে এবং অ্যারাউন্ডে কি করলাম আমরা সাব মেনু করলাম এবং অ্যাড ইমেজে ক্লিক করে অটোমেটিক ইমেজ অ্যাডের অপশন চলে আসছে এখানে। এই যে ঠিক আছে। তো আমরা নেক্সট পরবর্তী ক্লাসে দেখব, দেখাচ্ছে যে স্টাইল শিট অ্যাড করার। হ্যাঁ, WP-NQ স্ক্রিপ্ট, WP-NQ স্টাইল, এই যে লেখা আছে দেখো, WP-NQ স্টাইল, WP-NQ স্ক্রিপ্ট, NQ স্টাইলের মাধ্যমে আমরা স্টাইল অ্যাড করতে পারি। এই যে লেখা আছে, এটা একটা ফাংশন WP-NQ স্টাইল, এখানে তুমি অ্যাড করতে পারবা স্টাইল। আর WP-NQ স্ক্রিপ্ট, WP-NQ স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রিপ্ট অ্যাড করতে পারবো আমরা। এই যে সিস্টেমগুলো আছে WP-NQ স্টাইলের ক্ষেত্রে, এই সিস্টেমটা ফলো করে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে যে স্টাইল সেন্স অ্যাড করতে পারি। এই যে আমরা এখানে এমনি সিম্পলি ডিরেক্টলি দিয়েছি, হ্যাঁ, বাট আমরা এইভাবে অ্যাড না করে ওইভাবে অ্যাড করতে পারি। যেহেতু হচ্ছে যে NQ স্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রিপ্ট অ্যাড করতে পারি, এই যে WP-NQ স্ক্রিপ্টের মাধ্যমে। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো কীভাবে অ্যাড করতে হয়। তো তোমরা হচ্ছে তাহলে শিখে গেলে কীভাবে সাব মেনু অ্যাড করতে হয়। আর মেনুটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দিতে পারি মেনু আইটেমটা, আমাদের এই প্লাগইনের মেনু আইটেমটা, সেটা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে বা এরকম পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস অথবা অ্যাপিয়ারেন্সের ভিতরে, টুলসের অথবা সেটিংয়ের ভিতরে। এটা আমরা শিখলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।